अंकल जी मैं ये बोल रही हूँ मैं ना थोड़ा वीडियो बनाऊंगी। आओ वीडियो बनाने बनाऊं सच्ची क्या कोई तेरे को ठीक है आ रही थी ना मेरी गुड़िया को पिलाऊं फिर लाऊं ले ले। পালং শাক মূলো শাক ধনে পাতা সব রকম চাষ হয়েছে। আর এখন কিন্তু প্রচুর রোদ এই মাঠের মাঝখানে, গরমও লাগছে, কিন্তু সবথেকে বড় ব্যাপার একটা খুব ভালো লাগছে, যতই রোদ হোক না কেন একটা মিষ্টি হাওয়া চলছে, এর জন্য ওয়েদারটা খুব সুন্দর লাগছে। अरे কোয়েল মত যা উধার। সব ভাটি কাটা, এই ভাটিগুলোতে সব ফুলকপি চারা লাগাচ্ছে ওই আঙ্কেলটা। अंकल जी ये आप कौन सा पौधा लगा रहे हो? गोभी का फूल गोभी। फूल गोभी। अच्छा, और किस महीने में ये फूल गोभी तैयार होगा? ये होगा जनवरी फरवरी में। अच्छा কোথায় উঠেছো? পালিয়েছো? কি চারিদিকে লেবু আছে? হ্যাঁ তো পুরো ভর্তি হয়ে গেছে গাছে, পেকে গেছে। তুমি কাদায় নেমেছো কেন? ওই জন্যই তো তোমার গায়ে হাতে কাদা হয়ে গিয়েছে। এ বাবা, কোয়েলের কি অবস্থা! হ্যাঁ ঢপাস করে পড়ে গেছে। পাটাও কাদা হয়ে গেছে। এইখানটায় একবার দেখো, পুরো ভর্তি হয়ে গেছে, আর এক গাদা লেবু, প্রায় 150টা লেবু রয়েছে এখানে। একটু দেখাচ্ছি তোমাদের ভালো করে। এই দেখো কি বড় বড় দেখছো, বিশাল বড় বড় লেবু, ও জমাট বেঁধে হয়ে আছে। লেবুর ভরেতে গাছ নুয়ে গেছে। এই তো এদিকে চলো। হ্যাঁ তোমার মাথা খারাপ করে দিচ্ছি। হ্যাঁ জুতো ওখানে আছে, চলো। কোয়েল লেবু গাছের গোড়ায় বসেছিল, আর নিচে দেখো নরম নরম মাটি, আর এইখানে কোয়েল কি করেছে, ওই নরম মাটিতে পা দিয়ে ফেলেছে, সেই জন্য এত বড় জমিতে ফুলকপি চাষ করেছে। এই দেখো কত বড় একটা জমি নিয়ে ফুলকপি গাছ বসিয়েছে। ফুলকপিগুলো এখন সব ছোট ছোট, আশেপাশে দেখো বড় কিন্তু হয়নি এখনো পর্যন্ত, বড় হতে সময় লাগবে।
কিছু কিছু ফুলকপি হয়েছে, আবার কিছু কিছু ফুলকপি একেবারেই হয়নি, একেবারে ছোট ছোট। এই দেখো, পাতার আড়ালে তো অতটা বোঝা যাচ্ছে না, যদি একটু পাতা সরিয়ে দেখা যায় পুরো গাছগুলো ভর্তি কমলালেবু পেকে গেছে। এই দেখো, মাঠের মাঝখানে দেখো ভাটিগুলো কতটা চওড়া, একবারে ডিঙিয়ে যাওয়া যাবে না, সেই জন্য এইরকম সরু সরু কাঠ ফেলে রেখেছে, এই কাঠ দিয়ে যেতে হচ্ছে। আর আমারও দেখো পায়ে কত কাদা লেগেছে। কি দিয়ে যাচ্ছ? হ্যাঁ, আচ্ছা এসো। কোয়েল তো ঘুরতে খুব ভালোবাসে, সারাদিন ঘুরতে বলো ওকে ঘুরবে। এইগুলো পেঁয়াজ গাছ বসিয়েছে, পেঁয়াজ হবে এইগুলো। এখানে কিন্তু সব চাষই খুব ভালো হয়, আর প্রচুর বড় বড় মাঠ নিয়ে একরকম সবজি চাষ হয়। যেমন দেখো, এই এত বড় জায়গা নিয়ে পেঁয়াজ চাষ হয়েছে, আবার এর পরের জমিটায় দেখো কত বড় জায়গা নিয়ে ফুলকপি চাষ হয়েছে। আবার দেখো ওই সাইডে একটা ভাটি করা, ওই দিকে অত বড় জায়গা নেই, কী সবজি চাষ হয়েছে জানি না, তবে এখন বোঝা যাচ্ছে না। মাঠে ট্রাক্টর করা খুবই ইজি এখানে, কারণ পাশেই রোড, রোড থেকে ট্রাক্টর যেতে সমস্যা হয় না। তোমরা অনেকেই ভাববে এগুলো মূলো শাক, এগুলো কিন্তু মূলো শাক না, এগুলো হলো সর্ষে বাগান, সর্ষে চাষ হয়েছে। দেখো কত ভালো সর্ষে চাষ হয়েছে, এখনও ফুল আসেনি, ফুল আসতে দেরি হবে। কিছু কিছু ফুল এসেছে, একটা আধটা, বেশিরভাগ ফুল আসেনি। পুরো গাছগুলো ভর্তি হয়ে গেছে দেখো, এই দেখো সব গাছগুলোতেই ভর্তি হয়ে গেছে, সব লেবুগুলো দেখো পেকে গেছে। কত বিলিতি ফুল হয়েছে দেখো, আমি এর আগে খেয়ে দেখেছি, খুব মিষ্টি, তবে এগুলো শনি, বড় হয়নি এখনো, আরও বড় হবে। কয়েকদিন পরেই আমার ভাসুরমশাই ঘরে চলে যাচ্ছে, সেই জন্যই আমার ভাসুরমশাই বললো যে ঘরে যাওয়ার আগে তোমাদেরকে মটন রান্না আরেকবার করে খাইয়ে তারপরে যাব। তো আজকেও নিয়ে চলে এসেছে 2 কিলোর উপরে মটন, তো আজকেও উনিই বানাবেন, আগেরবারেও উনি বানিয়েছিলেন আর আজকেও উনিই বানাবেন। তো দেখো মটনটা আজকেও কত সুন্দর এনেছে, এই দেখো কত ভালো মটন। একদম পুরো লাল লাল, দারুণ দারুণ পিস। এই পিসগুলো তো খুব পছন্দের, আমার কোয়েল খেতে খুব পছন্দ করে এই পিসগুলো। চলো এগুলো ধুয়ে দিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার ভাসুরমশাই যখন রান্না করবে।
नहीं होता पे है के 2000 नहीं लगता 4000 लगता है पीता नहीं है 3500 लगूगा जला के- आपको मैं पीता ही नहीं मैं हाँ आप ही जला जानता। जला के लिया मैंने पूरा होगा लगता है टिकता नहीं टिकती नहीं तू टिकती नहीं तू এতক্ষণ বড় ভাইয়া মানে রান্না করছিল দেখেছো, এবার ছোট ভাইয়া রান্না করছে দেখো। भैया इससे पहले आप कभी मटन बनाए हो? ना ना अभी सीख जाऊँ अच्छा भैया सीख रहे हैं बड़े भैया को देख देख के। খন্তি নাড়া দেখে বুঝতে পারবে যে প্রথমবারই খন্তি ধরেছে। মাটন রান্না হয়ে গেছে, তো আমি একবার খুলে দেখব ঠিক কীরকম রান্না করেছে। আর হ্যাঁ, কোয়েল না খুব দুষ্টুমি করছিল, সেই জন্য আমি ভালোভাবে ভিডিওটা বানাতে পারিনি। তো চলো একবার দেখা যাক কীরকম হয়েছে। गई बस ये देख वाओ, दिखने में तो बहुत सुंदर लग रहा है। काटे चापा गई निकालो हाँ, और तेनू कड़े भी पसंद है मैंने तो चाप दे देते एक अद्धी कोई मेरी दे दे सनखी सुन गुर्दा नहीं चाहिए दुर्दा नहीं मैं नहीं आ रहने दे चापा आ गया बस एक मिनट एक ऐसी ये लो মাংস কেমন রান্না হয়েছে, বড় ভাইয়া কেমন রান্না করেছে সেটা ছোট ভাই টেস্ট করে দেখছে। আর আমার জন্য দুটো তিনটে পিস দিয়েছে টেস্ট করার জন্য, বলছে যে রাখি তুমি টেস্ট করে দেখো কেমন হয়েছে খেতে, তারপরে বলবে। ও কোয়েল, তুমি কি খাবে বাবা? মটন। আর কি খাবে? হ্যাঁ, মাংস মুড়ি তো খাবে, কিন্তু মটনের সঙ্গে কি খাবে? ভাত খাবে। তাই হবে, ভাত রুটি এবং মাংসর তরকারি, তার সাথে ছিল ফুলকপি আলুর তরকারি। কারণ আমার দুই মামা শাশুড়ি মা কোনো ননভেজ খায় না, সেই জন্য ওনারা ওনাদের জন্য ফুলকপি আলুর তরকারি বানিয়েছিল। আর আমি যেহেতু ভাত খেতে ভালোবাসি আর সঙ্গে কোয়েলও ভাত খেতে ভালোবাসে, আমি ওর জন্য কিছুটা বেশি পরিমাণে ভাত রান্না করেছিলাম। ওকে পেট ভরিয়ে ভাত খাইয়ে দেওয়ার পরে আমরা খেতে। पीस देख इधर हाँ, एक एक पीस मुलायम सॉफ्ट ठीक है खाओ। बनाने का तरीका मुझसे सीखो अच्छा खाओ। हाँ हाँ ओए होटल जैसा स्वाद है